আল্লাহ আমাদের সৃষ্টি সেরা জীব হিসেবে তৈরি করেছে, কিন্তু আমাদের কাজ কাম হচ্ছে সবচাইতে নিকৃষ্ট। কেন বললাম সেটা সাথে থাকুন, নিজেই বুঝতে পারবেন। এই যে ওনাদের হাতে এই পাখিটি দেখতে পাচ্ছেন, এই পাখিটি আজ বেশ কয়েকদিন ধরে দেখতেছি ঠিক মতো হাঁটতে পারে না, পা উঁচু করে রাখে। অনেকে ধরার চেষ্টা করেছে কিন্তু ধরতে পারেনি। অবশেষে এই ভাইটি ছটকা বসিয়ে ধরতে সক্ষম হয়, আর ধরার পর যা দেখে তা তো আপনারাও দেখতে পাচ্ছেন। তার পায়ের কি অবস্থা হয়েছে, কেটে পুরাই ফুলে গেছে। আপনি পাখির জায়গায় নিজেকে রেখে একবার কল্পনা করে দেখেন তো, আপনার সহ্য করার ক্ষমতা আছে কি? কিন্তু পাখিটি সহ্য করতে হচ্ছে শুধু মানুষের ফেলে দেওয়া কারেন্ট জাল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কারেন্ট জালই আজ তার পা পিছিয়ে পা কেটে এবং ফুলে গেছে। হয়তো আর কোনোদিন আগের মতো ঠিক মতো বসতে পারবে না। এমন শুধু একটি পাখি নয়, প্রতিদিন অসংখ্য পাখি, মাছ, কচ্ছপ, ডলফিন সহ নানা বন্যপ্রাণী মানুষের অসচেতনতার শিকার হচ্ছে। মানুষ প্লাস্টিক সহ বিভিন্ন বজ্র ফেলে পরিবেশ হুমকির মুখে ফেলে দিচ্ছে, আর সেই ভুলের মূল্য দিচ্ছে নিরীহ প্রাণীগুলো। আজ প্রকৃতি, পরিবেশ ও জীব বৈচিত্র্য ধীরে ধীরে হুমকির মুখে পড়েছে। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক প্রাণীকেই শুধু বইয়ের পাতায় দেখবে, বাস্তবে নয়, যেরকম আমরা দেখতেছি। যাই হোক, কথা বলতে বলতে ওনারা জাল কাটতে সক্ষম হয়, ভিতরে পুষ বের করে এবং হাতের কাছে থাকা খাওয়ার পানি দিয়ে পরিষ্কার করেছে পাটি। যেহেতু চিকিৎসা সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকায় আমরা ছোটবেলা থেকে বড়দের মুখে শুনে এসেছি পাকিস্তানি লতা কোনো জায়গায় কেটে গেলে লাগিয়ে দিলে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায় এবং ব্যথা অনেকটা কমে যায়, যেটা আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। যেহেতু পাখির পা ফুলে গেছে এবং পুষ বের করতে যায় রক্ত বের হয়েছে, তাই উনি পাকিস্তানি লতার রস লাগিয়ে দেয়। লাগানো কিছুক্ষণ পরে পাখিটিকে মুক্ত করে দেয়, আর পাখিটি ব্যথার মধ্যে কিছুটা আনন্দ নিয়ে উড়াল দেয়। আর উনি পাখিটিকে সাহায্য করতে পারে, নিজেও আনন্দিত।